যারা এই কোরবানিকে সামনে রেখে তাদের মানে কোরবানির যে পশু ক্রয় করবে তাদের উদ্দেশ্যে যেটি বলা, একটা সুস্থ পশু যেটি দেখতে হলে যেটি তাকে দেখতে হবে তার স্বাভাবিক আচরণ কেমন। একটা পশু যখন একটা পশুর কাছে যে কেউ ব্যক্তি যখন দাঁড়াবে সে কিন্তু অ্যালার্টনেস, অর্থাৎ তার মানে কান তার এই ধরনের একটু বলবে, বুঝবে যে সে একটা মানে কেউ আসছে, সে অ্যালার্টনেস। এছাড়াও মশামাছি তাড়াবে, তার স্বাভাবিক মশামাছি, চোখ উজ্জ্বল হবে এবং চামড়ার যে পশমটা একেবারে উজ্জ্বল এবং শাইনি, যেটিকে আমার মসৃণ হবে, এটি খাড়া খাড়া থাকবে না, এরকম একটা ইয়ে। আর মাজেল যেটা বলে আমাদের যে মুখের সামনে যেটা থাকে সেটি হচ্ছে ঘাম থাকবে এবং শুষ্ক থাকবে এবং মুখ দিয়ে কোনো স্যালাইভা ধরনের বা কোনো ধরনের কোনো রস কোনো কিছু পড়বে না এবং তার চাহনি কিন্তু খুবই চমৎকার হতে হবে। এছাড়াও একটা গরু, স্বাভাবিক গরু চলাফেরা, তাকে যদি কোনো কিছু খাবার দেওয়া হয় সে স্বাভাবিক খাবে, তার প্রস্রাব পায়খানা এবং পিছন সাইড যদি দেখা যায় সেখানে কোনো ময়লা আবর্জনা বা এগুলো মলমূত্র লেগে থাকবে না। যদি একটা পশু যার শ্বাস প্রশ্বাস দ্রুত নেয়, তারপরে কিছুক্ষণ পর পর যদি সে ইয়ে করে, অনেক সময় দেখা যাচ্ছে যে শুয়ে পড়তেছে, এই ধরনের পশু বা পশু থাকা সেপারেশান একটা ইয়ে থাকে, যে দূরে যা দাঁড়িয়ে থাকতেছে বা কেউ আসছে সে কোনো সাড়া দিচ্ছে না, তাহলে মনে করবো এটা পশুটা অসুস্থ বা তার কোনো ভিতরে কোনো রোগ ব্যাধি আছে আর কি। এছাড়া অনেক সময় আমরা দেখি যে অত্যাধিক একেবারে মনে করেন যে চামড়াতে মনে হচ্ছে পানি জমে আসে বা থলে, এই ধরনের হলে অনেক সময় মানে মনে হবে যে সে অন্য কোনো কিছু খাওয়াইছে কিনা। গরুতে যদি আমরা স্টেরয়েড ওষুধ ব্যবহার করি, গ্রোথ হরমোন যদি ব্যবহার করি, একে একটা নির্দিষ্ট কোনো রোগের কারণে এটা ব্যবহার করা হয়। এখন কোনো অসাধু ব্যবসায়ী যদি এটি তার যে ফ্যাটেনিং, মোটা তাজা করার জন্য যদি দীর্ঘদিন ব্যবহার করে, সেই গরুর মাংস যদি আমরা ভালো মতো সিদ্ধ করে না খাই, সেটা যদি প্রসেস করে না খাই, তো হিউম্যান শরীরের মধ্যে কিছুটা রেসিডিউ যাওয়ার সম্ভাবনা থাকে। এটি হিউম্যান হেলথের জন্য হ্যাজার্ড বা ক্ষতিকর আর কি।